বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক, তার বাড়িতেও আইটি রেড। আপনাদেরকে আরো একবার জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক, তার বাড়িতেও আইটি রেড। একদিকে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম এবং আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি যেমনটা বলছিলেন যেখানে জিততে পারে না বিজেপি ঠিক সেখানেই মতলব অর্থাৎ সেই জায়গাতেই আইটি রেড। এবং পাশাপাশি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি মনোনয়ন পেশ করেন সেই সময় তাঁর অন্যতম যে প্রস্তাবক ছিলেন তার বাড়িতে আইটি রেড। ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। সকাল সকাল আমরা দেখেছিলাম দেবাশিস কুমারের 3 ঠিকানায় সেখানে আইটি হানা। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। আমরা দেখেছি সকাল থেকে দেবাশিস কুমারের 3 ঠিকানায় আইটি হানা, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক, তার বাড়িতেও আইটি রেড। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন যে ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা নিয়ে আপনারা কি বলবেন? আমাদের কিছুই জানার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা তার আত্মসহায়কের বাড়িতে কিংবা তার কাছের যারা কাউন্সিলর যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা দেখাচ্ছে, সেটা এজেন্সি বলবে, কোর্ট বলবেন। যাদের কথাতে এজেন্সি তৎপরতা দেখাচ্ছেন তারা দেখছেন, এবং যদি ওনাদের ব্যথা লাগে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস বলবেন। আমরা কি বলবো? আমরা পশ্চিমবঙ্গের বাঙালির তরফ থেকে একটা কথাই বলতে চাই, এইসব চোর পুলিশ খেলাতে পশ্চিমবঙ্গের বাঙালি আর বিশ্বাস করছে না। আমরা চাই কাঁটা বেছে মাছ খেতে, আর চাইছি তৃণমূলের তরফ থেকে এমনটা দাবি করা হচ্ছে যে ঠিক যে জায়গায় বিজেপি জিততে পারে না ঠিক সেই জায়গায় কেন্দ্রীয় সংস্থার এই অ্যাক্টিভিটি। তৃণমূলের তরফে অনেক কিছুই দাবি করা হতে পারে। আমাদের তৃণমূলের যারা লোকজন তারা হচ্ছেন মমতার পন্থী। মমতা কবি মনের মানুষ। তিনি সাহারায় রজনীগন্ধা লাগিয়ে দিতে পারেন, তিনি বেলো পাহাড়েতে সুন্দরী গাছ নিয়ে সেখানে অন্যরকম ব্যবস্থা করতে পারেন। ওনাদের কথার কোনো উত্তর দিতে আমরা পারবো না, সেই প্রতিভা সাধারণ বাঙালির নেই। আমরা শুধু এটুকুই বলতে পারি যে কেন ওনাদের বাড়িতে যাচ্ছে বলুন তো। কই আপনি প্রশ্ন করছেন আপনার বাড়িতে তো যাচ্ছে না, আপনাদের কারোর বাড়িতে যাচ্ছে না, হঠাৎ করে ওনাদের বাড়িতেই কেন এত যাচ্ছে? ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না কেন যে ওনাদের এরকম ভাবে হ্যারাস করা হচ্ছে? কোর্টে চলে যান। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক, তাঁরও বাড়িতে কেন্দ্রীয় সংস্থা। আরো একবার আপনাদেরকে জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি রেড। মনোনয়নপত্রের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি, এলগিন রোডের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। আর যে খবরে আমরা নজর রেখেছি, ভবানীপুরের তৃণমূল প্রার্থীর অন্যতম প্রস্তাবক মিরাজ শাহ, তাঁর বাড়িতে তল্লাশি। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি রেড। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কোন কারণে কোন গ্রাউন্ডে আইটি রেড? সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে আয়কর দপ্তরের আধিকারিকরা বা কর্তারক তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেক্ষেত্রে এই রয়েছি 2 নম্বর এলগিন রোডে, যেখানে ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জমা দেওয়ার ক্ষেত্রে যিনি অন্য প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে এই মুহূর্তে আয়কর দপ্তরের তারা অভিযান চালাচ্ছেন। এবং সকাল থেকে এই মুহূর্তে যে বাড়ি 2 নম্বর এলগিন রোডে, সেই বাড়ির নিচে এই মুহূর্তে আমরা রয়েছি এবং ওপরে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের যিনি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা 300 প্রস্তাবক অন্যতম প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে এই মুহূর্তে আইটি রেড চলছে। বাইরে দেখাবো যে এই মুহূর্তে ছবিগুলো দেখাবো যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসাররা যে গাড়ি এসছে, এটা কিছু গাড়ি দেখো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সেই গাড়ি এই মুহূর্তে তারা বাইরে রেখেছে। এবং এই মুহূর্তে
মিরাজ শাহ, তিনি হচ্ছে অন্যতম প্রস্তাবক মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে কিন্তু ভবানীপুর এলজি রোড 2 নম্বর এলজি রোডে তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আজকে সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে আমরা দেখেছি যে রাজবিহারী ক্যাম্পের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, অন্যদিকে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহেবের তদন্ত চলছে। এবং এই মুহূর্তে আমরা 2 নম্বর এলজিং রোডে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দাখিলের ক্ষেত্রে অন্যতম প্রস্তাবক, তার বাড়িতে এই মুহূর্তে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে। একেবারে অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক, তাঁর বাড়িতে আইটি রেড, মনোনয়নপত্রের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি, এলগিন রোডের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের। সকাল থেকে আমরা দেখেছি একযোগে একাধিক জায়গায় আইটি রেড চলছে। দেবাশিস কুমার তাঁর বাড়িতে সকাল থেকেই 3 ঠিকানায় আইটি হানা। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এলগিন রোডের বাড়িতে ভবানীপুরের তৃণমূল প্রার্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে তল্লাশি।